হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট চুক্তিভিত্তিক যে আইসিডিএস কর্মচারী রয়েছেন তাদের জন্য, অর্থাৎ এই সমস্ত ম্যাডামদের যে তথ্য, সেই তথ্য যাচার জন্য একটা নির্দিষ্ট রিপোর্ট চাওয়া হয়েছে বিভিন্ন জেলা থেকে, এবং সেখানে সব জেলার রিপোর্ট চাওয়া হয়েছে দপ্তরে। তো এই কী বলা হচ্ছে নোটিশের মধ্যে, নোটিশের বিস্তারিত ব্যাখ্যা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং আইসিডিএস নিয়ে কি কোনো বড় আপডেট আসতে চলেছে, কারণ এই ধরনের তথ্য যখনই চাওয়া হয় কিছু না কিছু আপডেটের জন্যই চাওয়া হয়। তো কি কি তথ্য নোটিশের মধ্যে বলা হয়েছে সমস্ত ডিটেলসগুলো আপনার সামনে শেয়ার করব। তো সকলে ভিডিওটি লাইক করবেন, বাকির সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন, এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশান সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করবেন। তো চলুন ভিডিওর মধ্যে আলোচনা করব নোটিশে কি কি বলা রয়েছে, একদম ডিটেলসভাবে আলোচনা করার চেষ্টা করব। তো দেখুন, এটা গত 3 দিন আগে কিন্তু নোটিশটা, যদিও এটা পুরনো, কিন্তু বিষয়টা অলরেডি সাবমিটেড আশা করছি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে হয়ে গেছে। তো এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ আইসিডিএস স্কিমের তরফ থেকে দেওয়া হয়েছে, যার আপনারা মেমো নম্বর দেখতেই পাচ্ছেন এখানে। দ্য জয়েন্ট ডাইরেক্টর অফ আইসিডিএস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে এখানে 13 অর্থাৎ 13/5/2026 গত কয়েকদিন আগে কিন্তু এই নোটিশটা জারি করা হয়েছিল, যেখানে সাবজেক্টটা বলা রয়েছে স্ট্যাটাস কন্ট্রাকচুয়াল স্টাফ ফর ইয়োর ডিস্ট্রিক্ট। অর্থাৎ স্ট্যাটাস চাওয়া হয়েছে বা তথ্য যেটা সেটা চাওয়া হয়েছে কী কী রয়েছে স্ট্যাটাসের মধ্যে, তার ডিটেলস আমি অবশ্যই আপনার সামনে তুলে ধরবো। তো বিভিন্ন জেলা থেকে এই তথ্যটা চাওয়া হয়েছে। প্রথমত যেটা বলা রয়েছে আপনারা একটু দেখুন, যে ইউ আর ডাইরেক্টেড টু সাবমিট এ রিপোর্ট অন দ্য স্ট্যাটাস অফ এনগেজমেন্ট অফ কন্ট্রাকচুয়াল স্টাফ ফর ইয়োর ডিস্ট্রিক্ট অ্যাজ পার ফরম্যাট এ। যেটা ফরম্যাট এ নিচে দেওয়া রয়েছে, ফরম্যাট এ, এটা হচ্ছে ফরম্যাট এ এবং এটা হচ্ছে ফরম্যাট বি। তো এখানে ফরম্যাটের মধ্যে কি বলা হয়েছে, যে ফরম্যাট এ গিভেন বিলো, এগেন ইউ আর রিকোয়েস্টেড টু সাবমিট অ্যানাদার রিপোর্ট অফ দ্য ক্যাজুয়াল ওয়ার্কার্স পিডি স্টাফ ডিওস এনগেজড ইন ইউর ডিস্ট্রিক্ট অ্যাজ পার ফরম্যাট বি। অর্থাৎ ফরম্যাট এ এবং ফরম্যাট বি এর মধ্যে দুটোতে তথ্য চাওয়া হয়েছে, যেখানে যে আইসিডিএস কর্মী থেকে শুরু করে ক্যাজুয়াল ওয়ার্কার, পিডি স্টাফ, ডিইও, এই সমস্ত কর্মীদের রিপোর্ট চাওয়া হয়েছে বিভিন্ন জেলার তরফ থেকে। দিয়ে কি বলা রয়েছে এখানে, এখানে বলা রয়েছে দ্য রিপোর্ট শুড বি সাবমিটেড টু দিস ডাইরেক্টরেট ইন দ্য ফরম্যাট গিভেন বিলো পজিটিভলি উইথিন 14th May 2026 উইদাউট ফেল। অর্থাৎ এই নোটিশটা যেহেতু আপনারা দেখলেন, এটা কবে জারি করা হয়েছিল, 13 তারিখে, এবং 14 তারিখের মধ্যেই কিন্তু, অর্থাৎ খুব দ্রুততার সাথে 14 তারিখে এটা সাবমিট করতে বলা হয়েছিল। এবং এটা হয়তো অনেকে বলবেন যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী বা ওয়ার্কার রয়েছেন তাদেরকে হয়তো ভাববেন আপনারা যে আমাদেরকে কিছু চাওয়া হয়নি, কিন্তু এটা শুধুমাত্র ডিস্ট্রিক্ট থেকে চাওয়া হয়েছে। অর্থাৎ ডিস্ট্রিক্ট যে ডিপার্টমেন্টে, আইসিডিএস ডিপার্টমেন্টে যারা থাকেন অফিসার বা আমলারা রয়েছেন, তাদের কাছ থেকে রিপোর্টটা চেয়েছেন যে কতজন এই মধ্যে রয়েছে। নেক্সট তারপরে বলা রয়েছে কপি অফ দ্য স্যাংশন অর্ডার ফ্রম ডিপার্টমেন্ট অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি শুড বি এনক্লোজড ইফ অ্যাভেলেবল, প্লিজ ট্রিট দিস আর্জেন্ট। অর্থাৎ একদম তাৎক্ষণিকভাবে এই রিপোর্টটি চাওয়া হয়েছে। তো ফরম্যাট এর মধ্যে দেখুন কি কি বলা রয়েছে এবং ফরম্যাট বির মধ্যে কি কি বলা রয়েছে ডিটেলস বলছি। প্রথমত এখানে ফরম্যাট এ যেটা বলা রয়েছে, এখানে নেম অফ দ্য ডিস্ট্রিক্ট এখানে লিখতে হবে, সিরিয়াল নাম্বার 1 2 করে এমনি থাকবে, নেম অফ দ্য আইসিডিএস প্রজেক্টের নেম, আইসিডিএস কোন ব্লকের মধ্যে পড়ছেন আর কি, নেম অফ দ্য কন্ট্রাকচুয়াল স্টাফ, অর্থাৎ যিনি কাজ করেন ওনার নাম লিখতে হবে, এবং তিনি কিসের সাথে যুক্ত, আইসিডিএস ওয়ার্কার নাকি আইসিডিএস হেল্পার নাকি স্টাফ নাকি পিডি স্টাফ নাকি ডিওস, এই সমস্ত। ডেট অফ এনগেজমেন্ট, কবে তিনি যুক্ত হয়েছেন, এবং স্যাংশন অর্ডার নম্বর, অর্থাৎ কবে তার যে নিয়োগ হওয়ার সে স্যাংশন অর্ডারটা সেটা। এবার হচ্ছে ফরম্যাট বি, এটা ছিল নেম অফ দ্য কন্ট্রাকচুয়াল স্টাফদের ক্ষেত্রে। এবার আসছে ফরম্যাট বি, এখানে নেম অফ দ্য ডিস্ট্রিক্ট, সিরিয়াল নাম্বার, নেম অফ আইসিডিএস প্রজেক্ট, নেম অফ ক্যাজুয়াল ওয়ার্কার, পিডি স্টাফ ও ডিওস, ডেট অফ এনগেজমেন্ট এবং স্যাংশন অর্ডার। এই তথ্যটা কিন্তু চাওয়া হয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে, যে সমস্ত কন্ট্রাকচুয়াল স্টাফ রয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টে, যার মধ্যে এটা বলা রয়েছে বিশেষ করে আইসিডিএসের ক্ষেত্রে, পিডি স্টাফ, ডিওস ক্ষেত্রে। ওকে, তো এই তথ্যটা আপনাদের গত 13 তারিখে দেওয়া হয়েছিল, যদিও নোটিশটি 2 দিন 3 দিন আগের নোটিশ। তো এই নোটিশের মধ্যে এই তথ্যগুলোই কিন্তু চাওয়া হয়েছে। অবশ্যই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যে তথ্যগুলো চাওয়া হয়েছে, আশা করছি এতদিন পর্যন্ত হয়তো পৌঁছে গেছে। তো কী কারণে করা হয়েছে এখনও পর্যন্ত এর ডিটেলস তথ্য নেই, তবে এটুকু সম্ভাবনা যে
বিভিন্ন ক্যাজুয়াল ওয়ার্কার বা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার যারা রয়েছেন বা বিভিন্ন কাজের সাথে রাজ্যে যুক্ত, তাদের তথ্য চাওয়ার পেছনে অনেক কিছু কারণ হতে পারে। কারণ নতুন করে আবার নিয়োগ একটা সম্ভাবনা, যেহেতু নতুন সরকার এসে এখানে চাইবে নিয়োগ করতে। দ্বিতীয় যে বিষয় হচ্ছে যে এই সমস্ত ওয়ার্কারদের, আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের কিছু যে বেতনের পরিমাণ, যেহেতু এদের পার্মানেন্ট জব নয়, অনেক দিন থেকে সেবা করে যাচ্ছেন, তো এই সমস্ত কাজের ব্যক্তিদের বা যারা যুক্ত রয়েছেন সে সমস্ত ব্যক্তিদের বেতন পরিকাঠামোতে কিছু হয়তো পরিবর্তন আসতে পারে। তাছাড়া অনেক জায়গাতে দেখা গেছে যে এমনও কিছু আইসিডিএস ওয়ার্কার রয়েছেন যারা দুটো বা তিনটা হয়তো সেন্টার ওনারা চালাচ্ছেন, সেক্ষেত্রে হয়তো আরও এনগেজমেন্ট বা নতুন করে নিয়োগ করতে পারে। সমস্ত তথ্যগুলো যাচাই করা হচ্ছে সরকার তরফ থেকে, এবং এই পরিস্থিতিতে এটাই বোঝা যাচ্ছে যে অনেক কিছু আপডেট আসতে পারে কন্ট্রাকচুয়াল যে সমস্ত ওয়ার্কার রয়েছেন তাদের নিয়োগ। নতুন নিয়োগের যেমন সম্ভাবনা, তেমনই রয়েছে বেতন সংক্রান্ত বিষয়ের সম্ভাবনা। তো এই ছিল যে নোটিশ, সে নোটিশের আপডেটের যে তথ্য সেটা আপনার সামনে শেয়ার করলাম। যদিও দুদিন পুরনো নোটিশ, হয়তো আপনারা বলবেন যে পুরনো নোটিশটা শেয়ার করছেন, যারা জেনে গেছেন অবশ্যই ভালো, তারা ইগনোর করতে পারেন ভিডিওটা। আর যারা তথ্যটা পাননি অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন, ভিডিওটি লাইক করুন, বাক্সে শেয়ার করবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ, আপডেট, নোটিফিকেশন, কেস সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। আর একটা কথা বলে রাখি যে আগামীকালকে যে রাজ্য সরকার দ্বিতীয় ক্যাবিনেট বৈঠক রয়েছে, সেখানে অনেক কিছু তথ্য আসতে পারে, এবং 18ই জুন, সম্ভবত 18ই জুন রাজ্য সরকারের পূর্ণাঙ্গ, অর্থাৎ নতুন রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন হতে চলেছে। সেখানে কিন্তু অনেক যে তথ্য সেগুলো আসবে, বিভিন্ন যে কর্মীদের তাদের বেতন সংক্রান্ত ব্যাপারে, তাদের কন্ট্রাকচুয়াল থেকে পার্মানেন্ট সংক্রান্ত ব্যাপারে, বা আরও নতুন নিয়োগ সংক্রান্ত ব্যাপারে একটার পর একটা তথ্য কিন্তু আসবে। তো এই ধরনের সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের আপডেট যথাসময়ে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এই যে আপডেটগুলো দেওয়া হচ্ছে, এগুলো সমস্ত কিছু যেগুলো দেওয়া হচ্ছে অফিসিয়ালভাবে, কারণ কালকে একটা আমি যে ভিডিও দিয়েছিলাম সেখানে অনেকে কমেন্ট করেছিলেন যে এটা পুরনো ভিডিও বা পুরনো কিছু, কিন্তু এই চ্যানেলের মধ্য দিয়ে কোনোভাবেই কোনো পুরনো বিষয়গুলো শেয়ার করা হয়নি, শুধুমাত্র আপডেটেড যে তথ্য সেগুলোই শেয়ার করা হয়ে থাকে। তো অবশ্যই সেই আপডেট তথ্যগুলোই পাওয়ার জন্য বা দেওয়ার জন্য আপনার সামনে নিয়ে আসি ভিডিওগুলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন। তো ভিডিওটা বেশি লেন্দি করছি না, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কালকের আপডেট যে ক্যাবিনেট বৈঠক রয়েছে সেই সঙ্গে তথ্য পাওয়ার জন্য অবশ্যই যথাসময়ে আপনার সামনে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ, জয় হিন্দ।